আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় রাজ্যর সাথে থাকার জন্য। তো আজকে আমরা আমাদের মুরগির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনাদের অনেক মুরগি মারা যাচ্ছে, এর কারণ হলো জীবাণুনাশকের স্প্রে না করা। তো আপনারা জীবাণুনাশকের স্প্রে করবেন। তো আমি আজকে আমাদের মুরগির রুমে কি জীবাণুনাশক স্প্রে করতেছি তা আপনাদের মাঝে শেয়ার করব। কিন্তু আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে শিখতে পারবেন কিভাবে আমরা জীবাণুনাশক স্প্রে করি। তো অনেক খামারি এই জীবাণুনাশকের দিকে খেয়াল করে না, তাই আর কি তাদের খামারে ছোট একটি ভুলের কারণেই এই খাবারটি ধ্বংস হয়ে যায়। তো আজকে আপনারা দেখতে থাকেন কিভাবে আমি জীবাণুনাশক স্প্রে করি আর কোন কোম্পানির জীবাণুনাশকটি আমি ব্যবহার করছি। তো আমি ব্যবহার করছি দুটি কোম্পানির জীবাণুনাশক স্প্রে, একটি হলো মাইক্রোনিল আর একটি জিপিসি। তো প্রথমে আমি এটি মাইক্রোনিল ইউজ করতেছি, কারণ একটি জীবাণুনাশক দিয়ে আপনার কখনোই বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস মারা যাবে না। কারণ আপনার একটি জীবাণুনাশক কোনো সময় সবটি ব্যাকটেরিয়া ভাইরাসকে মারতে পারে না। এর জন্য আপনার দুটি জীবাণুনাশক স্প্রে করা অতি উত্তম। আর বড় বড় খামারে আরও বেশি জীবাণুনাশকের স্প্রে করে। তো আমি দুটি কোম্পানি চয়েস করে নিচ্ছি। আপনারা দেখেন, আপনারা যদি এই দুটি কোম্পানি ভালো লাগে তো এই দুটি কোম্পানি চয়েস করে নেবেন। আমি প্রথম মাইক্রোনিল ইউজ করছি। মাইক্রোনিল 1 মিলি 1 লিটারে আমি পুরো মুরগির ঘর বুডিংয়ে প্লাস আমার বড় মুরগি, ডিমের মুরগি, মাংসের মুরগি সবগুলো রুমে আমি এগুলো স্প্রে করে দিচ্ছি। আর বিকেলবেলা আমি ইউজ করব আমার এই জিপিসি এইটটি। তো জিপিসি এইট অত্যন্ত ভালো একটি জীবাণুনাশক। তো আলহামদুলিল্লাহ দেখুন, এখানে আমার মুরগির বাচ্চাগুলো আছে, এগুলো মাংসের জন্য রেখেছি। এখানে আমার 50টি মুরগির বাচ্চা রয়েছে। তো আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চাগুলো খুবই সুস্থ আলহামদুলিল্লাহ। আর এই শীতের ভিতরে আমার বাড়ির আশেপাশে অনেক মানুষেরই মুরগির বাচ্চা মারা যাচ্ছে। এটি অন্যতম কারণই হলো এই জীবাণুনাশক দিয়ে তারা স্প্রে করছে না, কারণ এই ছোট্ট একটি ভুলের জন্য তাদের খামারটি ধ্বংস হয়ে যাচ্ছে। তো আপনারা যখন খামারে ঢুকবেন তখনও পায়ে বা জুতায় আপনারা স্প্রেটি করে নেবেন। তো দেখুন, আমি মুরগিকে খাবার দিয়ে দিলাম। আর সবসময় পানি, ওষুধের পানি প্লাস খাবার এগুলো দেওয়ার আগে আপনারা স্প্রে করে পরবর্তীতে খাবার দিবেন। তো দেখুন, আমার এই বুডিংয়ের ভিতরেও আমি বুডিং জটটি চেঞ্জ করে এখানে দেবো, আর এর আগে আমি স্প্রেটি করে নিচ্ছি। তো স্প্রে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা স্প্রে দিকে সবাই খেয়াল রাখবেন, আর স্প্রে যত বেশি পারেন তত বেশি করবেন, কারণ স্প্রের কারণে আমার দেখা মতো অনেক খামারই বেঁচে গেছে বিভিন্ন বড় বড় রোগের হাত থেকে। তো আলহামদুলিল্লাহ আমার এখানে বোরিং জটটি কমপ্লিট করে নিলাম, খাবার দিয়ে নিলাম। এখন আমি মুরগির বাচ্চাগুলো এখানে শিফট করব। তো এই যে আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চাগুলো শিফট করে দিলাম। তো এখানে আমার মুরগির বাচ্চা আছে 112টি। আর আপনাদের যাদের দেশি মুরগি বাচ্চা প্রয়োজন, স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা ঢাকা, গাজীপুর, টঙ্গী। তো এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।